আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো নুডলস আর আলু দিয়ে খুবই মজাদার একটা স্ন্যাক্স। ঘরোয়া উপকরণে খুবই সহজ এবং মজাদার একটা রেসিপি। বিকেলে চায়ের সাথে পরিবেশন করার জন্য কিন্তু ঝটপট ভাবে এই স্ন্যাক্সটি তৈরি করে নিতে পারেন। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে আমার পেজটি ফলো দিয়ে পাশে থাকবেন। তাহলে আর কথা না বাড়িয়ে আমি রেসিপিতে চলে যাচ্ছি। প্রথমে আমি মিডিয়াম সাইজের 4টি সিদ্ধ করে আলুর খোসা ছাড়িয়ে নিব। এবার একটা মিক্সিং বলে একটা চিকন গ্রেটার দিয়ে গ্রেট করে নিব, অথবা আপনারা চাইলে গরম থাকা অবস্থায় খুব ভালো ম্যাশ করে নিতে পারেন। সবগুলো আলু গ্রেট করা হয়ে গেলে এখন আমি এর ভিতর দিয়ে দিচ্ছি 1 কাপ পেঁয়াজ কুচি, কয়েকটা কাঁচামরিচ কুচি, 1 চামচ চিলি ফ্লেক্স, স্বাদ মতো লবণ, সামান্য হলুদ এবং সামান্য চাট মশলা দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিব। এবার এর ভিতর চালের গুঁড়া দিয়ে দেবো 1 কাপ। সবকিছু খুব ভালোভাবে মিশিয়ে নিব। এরপর কিছুটা ডো নিয়ে ফিঙ্গার শেপ দিয়ে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু আপনাদের পছন্দ মতো যে কোনো শেপেরই তৈরি করে নিতে পারবেন। সবগুলো পটেটো ফিঙ্গার তৈরি করা হয়ে গেলে আমি এটা একটা সাইডে রেখে দিব। আমি এখানে 2টা ম্যাগি নুডলসের প্যাকেট নিয়েছি। এবার একটা বেলুনের সাহায্যে নুডলসগুলোকে গুঁড়ো করে নিব। এবার গুঁড়ো করা নুডলসগুলোকে একটা প্লেটে ঢেলে নিব। এবার আমি একটা পাত্রে আটা নিয়ে নিব। তারপর নুডলসের মশলা দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিব। এবার একটু একটু করে পানি অ্যাড করে ঘন একটা ব্যাটার তৈরি করে নিব। আমার ব্যাটারটা তৈরি করা হয়ে গেছে। আপনারা দেখেই বুঝতে পারছেন এটার ঘনত্বটা ঠিকই কি রকম রয়েছে। এবার আমি পটেটো ফিঙ্গার নিয়ে ব্যাটারের মধ্যে দিয়ে দিচ্ছি। ব্যাটার থেকে এটাকে তুলে আমি সরাসরি গুঁড়ো করে রাখা নুডলস দিয়ে কোট করে নিব। একটু সময় নিয়ে চেপে চেপে খুব ভালোভাবে কোট করে নিতে হবে, তা না হলে তেলে দেওয়ার পর নুডলসগুলি ছড়িয়ে যাবে। এবার প্যানে তেল গরম করে তৈরি করে পটেটো ফিঙ্গারগুলো একটা একটা করে দিয়ে দিব। চুলার হিটটা মিডিয়ামে রেখে উল্টে পাল্টে পটেটো ফিঙ্গারগুলো ভেজে নিব। ভাজা হয়ে গেলে আমি চুলা থেকে নামিয়ে নিব। দেখেই তো নিলেন কত কম সময়ে ঘরে থাকা উপকরণ দিয়ে খুব মজাদার নাস্তাটা তৈরি হয়ে গেল। উপর থেকে ক্রিস্পি হওয়ার কারণে বিকেলে চায়ের সঙ্গে কিন্তু দারুণ লাগবে। আপনারা কিন্তু একবার হলেও ট্রাই করবেন।